বাংলাদেশের নারীরা রুখে দাঁড়াবে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে। ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। যখন নৈরাজ্যকর পরিস্থিতির জন্ম হচ্ছে তখন তারা নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি বহাল তবিয়তে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গায় নারী বিদ্বেষ ভয়ানক আকার ধারণ করেছে। সেই সকল জায়গায় আমরা এই সরকারের কোন প্রকার ভূমিকা দেখতে পাই না। আমরা দেখতে পাই না যখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তখন তারা তড়িৎ গতিতে কোনো ভূমিকা রাখতে পারছে না। সুতরাং এর দায়ভার অবশ্যই এই ইন্টারিমকে নিতে হবে। নারীদেরকে ভয় দেখিয়ে আপনারা ঘরে ফেরত পাঠাবেন, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। বাংলাদেশের মাটিতে এটা কোনোদিন সম্ভব নয়। বাংলাদেশের নারীরা রুখে দাঁড়াবে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে। যেইভাবে তারা জুলাইয়ের মুখে দাঁড়িয়েছে সেইভাবেই তারা রুখে দাঁড়াবে। সেই লড়াই আমাদের চলমান থাকবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেল বলতে চায়, সারা দেশে যে হত্যা খুন ধর্ষণ চলছে এর জন্য কার্যকর উদ্যোগ আপনারা গ্রহণ করুন। এই ইন্টারিম যদি কার্যকর উদ্যোগ না গ্রহণ করে তাদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করবে। আজকে পরিকল্পিতভাবে সমাজে নারী বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং এই নারী বিদ্বেষের মদতদাতা এই অন্তর্বর্তী সরকার। আমরা দেখলাম রাজশাহীর ঘটনার পরে ভিকটিমরা যখন মামলা নিয়ে থানায় গেল, থানার ওসি মামলা নিতে অস্বীকার করেছে। কত বড় স্পর্ধা! বাংলাদেশের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার ভাষায় বলা আছে নারী পুরুষের সমতার কথা। যেই পুলিশ ওই সংবিধানকে বিদ্রোহী দেখালো, এই বাহিনীর বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিলেন আমরা জানতে চাই। যে আইন এদেশে বহাল রয়েছে সে আইন নারী বিদ্বেষী আইন। আমরা দেখেছি সর্বোচ্চ আদালতে নারী নির্যাতনের বিচারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নাই। আজকে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই নারী বিদ্বেষী আইনকে বদলাতে হবে। কারণ যে আইন ধর্ষকদেরকে রক্ষা করে সেই আইন এই দেশে চলতে পারে না। আজকে ধর্মের নামে রাজনীতির নামে নারীদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে ধর্ষণ করে নারীদেরকে ঘরের ভেতরে বন্দী রাখতে পারবেন না। নারীরা রাস্তায় বেরিয়ে এসেছে, এটাই হলো শ্রমিক শ্রেণীর শিক্ষা। আজকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রত্যেকটি ঘটনায় সরকারের পক্ষ থেকে যে প্রেস নোট দেওয়া হচ্ছে সেই পুরনো সেই স্বৈরাচারী কায়দায় সেই একই ভাষা আমরা ধিক্কার জানাই। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট করে দাবি জানাচ্ছি, অবিলম্বে নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন করুন, বিশেষ ব্যবস্থা নিন, তাহলেই বুঝতে পারবো আপনারা নারী বিদ্বেষের বিপক্ষে। এই দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে নারীরা, রেমিটেন্স আনছে বাইরে থেকে আমাদের গার্মেন্টস শ্রমিকরা, আমাদের প্রবাসী গৃহকর্মী নারীরা, আমাদের বিভিন্ন ধরনের কৃষক কৃষিকাজে নারীরা এখন অগ্রণী ভূমিকা পালন করছে। আপনারা জানেন যে কৃষিকাজে যে 21টি কাজ করা হয় তার 17টি কাজই নারীরা করে থাকে। এই সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশের স্টিয়ারিং কিন্তু নারীদের হাতে। সেই সময়ে যদি বর্তমান সরকারের ভিতরে থাকা বিভিন্ন তরুণ নেতারা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে আসা উপদেষ্টারা তারা যে ধরনের নারীদের সম্পর্কে নেতিবাচক কথা বলেন,